সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণী সোনামণিরা, তোমাদের এর আগে তোমাদের সুন্দর বিয়োগ দিয়েছিলাম। তোমাদের অনেক বিয়োগ হয়তো যারা বইটা প্রতিষ্ঠা করছে তারা চিন্তা করছে যে এই সমস্ত বিয়োগগুলি জানা দরকার। তা তোমরা পারো, তারপর তোমাদের তো বয়স কম, তোমরা সবগুলি পাঠ দেখে নাও, তো ভবিষ্যতে তোমাদের ভালো হবে। গণিতের ট্যালেন্ট হওয়ার জন্য সব পাঠ দেখা দরকার। হ্যাঁ, তো যাই হোক, আমি তাহলে আজকের মতো আর আমার পাঠ তাহলে শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। তা আমরা তোমাদের এই 66 পাতার বিয়োগ করবো আজকে। হ্যাঁ, আমরা এই বিয়োগগুলা, এই শূন্যের বিয়োগগুলো আমরা শেষ করছি, তাই না? আজকে আমার 66 পাতার যে বিয়োগগুলো আছে সেই বিয়োগগুলি আমরা দেখি। হ্যাঁ, তো প্রথমে আমরা দেখি একেরটা কি আছে, 325কে 13 দিয়ে বিয়োগ। আমরা এখানে করতে পারি, এখানে সমান দিতে পারি। আমরা নিচে দিই, এটা 325 তোমরা জানো, এটা যেহেতু একক, আর এটা দশক, এটা শতক, শতকে 300, আর 2 10 5 25, 325, আর 1 10 3 13। এখানে এটা তোমাদের এরকম বিয়োগ করাইছি, সহজ হাতের। এখানে এই অঙ্কটা হাতে নাই। এককের থেকে এককের বিগুণ, 3 থেকে 5 গেলে কত থাকে? 3 4 5 2, এটা তোমরা বুঝতে পারবা। 2 ঘরে গেল, আবার দশকের ঘরে 1 আছে, দশকের ঘরে 2 আছে, তো 2 এর থেকে 1 গেলে 1 থাকে। এটা আর তোমাদের আর বিয়োগ করতে হবে না, সহজে বুঝতে পারো। 2 এর থেকে 1 গেলে 1 থাকে। আর এখানে শতকের ঘরে কিছু নাই, তাই শতকের ঘরে শুধু 3 আছে। তাহলে আমাদের আর কোনো বিয়োগ হচ্ছে না, কারণ যেহেতু আমাদের শতকের ঘরে নাই 3-এর, তাহলে 12-এর এই শতকের ঘরে শতক থেকে গেল। কারণ আমরা ডান ধারের সংখ্যার থেকে 12-এর সংখ্যা বিয়োগ করি, তাই না? যখন আমরা সোজা বিয়োগ করি। আর এই অঙ্কটা আমরা আবার এভাবেও করি অনেক সময়। এই যে 325কে যদি আমরা এই 13 নিচে লিখে বিয়োগ করি, তাহলে আমাদের এটা উপরে নিচেও বিয়োগ করি, অর্থাৎ উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ যায়। তো 3 আছে 5 উপর 2 হইলে, 1 আছে 2 উপর 1 হইলে, আর 3 3 আমরা এভাবে করতে পারি। আচ্ছা, এবার আমরা 2-এরটা দেখি। 527-এর থেকে 28 বিয়োগ। এখন এটা দেখো, এটা কিন্তু বিয়োগ হবে, এটা কিন্তু হাতে থাকবে। দেখো, এটা 8 আছে, তাই না? আর এককে 8 আছে, এটা দশকে 2 আছে। আর এটা এককে 7 আছে, দশকে 2 আছে, শতকে 5 আছে, অর্থাৎ 527। কারণ এই 8-এর থেকে এই 7কে বিয়োগ করতে আমরা পারি না, তাই না? কারণ 7 থেকে তো 8 টাকা দিতে পারবো, 7 টাকা 8 টাকা কাটতে পারি না। কিন্তু আমরা আমাদের শুধু 7-এর থেকে বিয়োগ করতেছি না, এটা 527 থেকে বিয়োগ করতেছি। তো সেহেতু আমরা এখান থেকে একটা দশক আমরা এখানে নিয়ে আসি, তাই না? দশক নিয়ে এলে এখানে 1 থাকে, কিন্তু আর এখানে 10 হয়ে যায়, 17 হয়ে যায়। তাই আমরা সেভাবেও করতে পারি, আমি আগে বলছি। আবার আমরা প্রচলিত নিয়মে আমরা 7কে 17 বানাই। হ্যাঁ, তখন আবার যে হাতে একটা রাখি, হাতে রেখে আবার এখানে 2কে 3 বানাই, তো মানে দশকের ঘরে 1 দশক বাড়াই দিই। ওই এখান থেকে যেহেতু আমরা একটা আনছি, ওই জন্য আমরা এখানে দশকের ঘরে 1 দশক বাড়াইয়া বিয়োগ করি, তাহলে আবার এক হয়ে গেল। হ্যাঁ, এই জন্য তাহলে এখানে আমরা 2 নিয়মিত করতে, এই 8 থেকে 7 বিয়োগ করলে তাহলে আমরা 7 থেকে 17 ধরি। আমরা প্রচলিত নির্ণয় করি, 8 আর 17 হইব 9 হইলে। আমি তোমাদের বলছি যে পাশাপাশি যদি এক কম হয় তাহলে 9 হবে। যেমন এখানে যদি 6 থাকে, এখানে যদি 5 থাকতো তাহলে 9 হতো, কারণ 5-এর 15 ধরলে 6 থেকে 15 9 থাকতো। আবার যদি 0 থাকতো, এদের 1 থাকতো, তো 1-এর থেকে 10 গেলে 9 থাকতো। আবার এখানে 1 থাকলে, এখানে 2 থাকলে, 1-এর 11 দিলে 2 আছে 11 9 হলে, অর্থাৎ 1 যদি উপরে কম ছোট হয় তাহলে আমাদের 9 হয়। তাহলে আমাদের আর বিয়োগ করার দরকার নাই, এটা তোমার জেনে রাখবা। হ্যাঁ, হাতে এখন 1 থাকবে, যেহেতু আমরা কিন্তু আমরা 7 থেকে 17 ধরছি, জন্য আমরা হাতের এখানে আবার 1 দশক বাড়াই দিব। তো 3 হয়ে গেল। 3 আছে, আবার 2-এর বারে ধরতে হবে, কারণ 3-এর থেকে 2 বিয়োগ, আবার পাশাপাশি 1 ব্যাস কম, তাহলে এটাও 9 হবে। কারণ 1 ব্যাস কম হলে, 1 ছোট হইলে, যেটা থেকে বিয়োগ করুন সেটা যদি 1 কম হয়, আর যদি যেটা বিয়োগ করতে সেটা যদি 1 বেশি হয় তাহলে 9 হয় পাশে। যেমন এটা 8 থেকে 7, এটা 1 ছোট, এই জন্য 9। আবার এটা 3 আছে, 3 হয়ে গেল, এটা 2 1 বেশ কম, তাহলে 9 হইলে।
যেহেতু আমরা 2-12 ধরছি, 3 আছে 12 9 হইলে হাতের হইছে 1, 1 আছে 5 হইব 4 হইলে আমরা এখান থেকে 100 অথবা যে আমরা প্রচলিত আগে এমনি বাস্তব নিয়মটা তোমাদের বুঝাই দিছি যে এখান থেকে 1 দশক আনলে এখানে 17 হয়ে যায়, হ্যাঁ, তাহলে 10 আসা 17 হয়ে যায়, 8 থেকে 17 গেলে 9 থাকে। আর এখান থেকে 1 দশক নিয়ে গেছিলাম, তাহলে এখানে 1 রয়েছে, তাই 2 আছে 11 9 হইলে একই হবে। আবার এখান থেকে 1 শতক আনলে এখানে থাকে 4 শতক, আর 1 শতক আনে মানে 10 দশক আনলাম, 1 শতক আনা মানে 10 দশক হয়ে যায়, 10টা দশক, তাহলে 10 দশক আর 10 দশক হয়ে গেছিল। তাহলে এই যে 1 দশক 1 শতক কম রয়েছে, 1 শতক এখানে নিয়ে আসি, 1 শতক এনে 10 দশক বানাইছিলাম, তাহলে এই যে 4 হইলে। আর আমরা প্রচলিত নিয়মে করি 8 আছে 17 9 হইলে হাতে হইলে 1, 3 আছে 12 9 হইলে হাতে হইলে 1, 1 আছে 5 4 হইলে। কারণ প্রচলিত নিয়মে বুঝি, কারণ প্রচলিত নিয়মটি সহজ। আর ওটাও ব্যাখ্যাটা বুঝাই দিলাম। সরি, এটাকে একটু আমরা আবার এইভাবে করে দেখাই দিই। সরি, 527 না, 527 থেকে যদি আমরা 28 বিয়োগ করি, যে আমি এইভাবে করতে পারি 28 17 9 হইলে হাতে হইলে 1, 3 আছে 12 9 হইলে হাতে হইলে 1, 1 আছে 5 হইলে। কারণ আমরা জানি 1 বেশ কম হইলে 9 হয়। এটা যদি আমরা এখান থেকে করি, তাহলে আমরা 8 আছে 15 কইলে এটা কিন্তু আমরা জানি না। তাহলে 8 আছে 15 7 হইলে অনেকে জানতে পারো, কিন্তু তোমরা ছোট, তোমরা গই নাই করো। 8-এর পরে কত? 8 9 10 11 12 13 14 15। তাহলে কয়ের ঘরে গেল এটা? এটা 7-এর ঘর আমরা জানি, তাই না? 7। তাহলে আমরা এককের ঘরে 7 বসাবো, মানে ডাইন দায়িত্বে বসাবো, মানে এককের ঘরে গেল। 8 আছে 15 7 হইলে তাহলে আমার হাতে 1 থাকবো, কারণ 5-এর 15 মাইছি, সের আগে 5 প্রচলিত নিয়মে করতেছি, 5 হয়ে গেল। হ্যাঁ, তো আমরা 1 বাড়াই দিব, যেহেতু আমরা কোনো 5-এর 15 ধরছি, তাহলে 5 আছে আবার 3-এর 13 ধরবো। তাহলে 5 আছে 13 কইলে 5-এর পরে গুনবো 5 6 7 8 9 10 11 12 13 8 হইলে আমরা প্রচলিত নিয়মে করি। এখানে কিন্তু হাতে 1 রইল, কিন্তু এখানে হাতের সাথে যোগ করার কোনো অবকাশ নাই, কারণ 10 শতকের করে কিছু নাই। তা এই একই শুধু যোগ হবে, সাথে 6 1 গেলে 6 থাকে। এটা তোমরা বুঝবা। এটা কাজে আমরা যদি উপর নিচে করি একই হবে। একটু বুঝাই দিই তোমাদের। এই যে আবার তোমরা উঠানের সময় এই 48 কিন্তু এদিকে না ডাইন দ্বার ফাঁক রাখবা না। ডাইন দ্বারের সংখ্যা কখনো ফাঁক রাখা মানে খালি রাখা যাবো না। আমরা বাঁ ধারের ঘর যত থাকবে তত খালি রাখবো। 8 আছে 15 কইলে 8 আমরা 5-এর 15 ধরবো, প্রচলিত নিয়মে করি, যেহেতু উপরে ছোট থাকে। তা 8 আছে 15 কইলে 8 9 10 11 12 13 14 15 7-এর ঘর না, 7 হইলে। হ্যাঁ, আমরা তো এটা করছি, তাহলে আমরা আর করলাম না। 5 আছে 13 8 হইলে 1 আছে 6। তাহলে আমরা এবার 4-এরটা দেখি। 474 থেকে 81 বিয়োগ, এটা সহজ। প্রথমটা সহজ, কারণ 4 এটা উপরে বড়ই আছে, তো 1 আর 4-এর উপর 3, এটা আমরা বুঝতে পারবো, কারণ 4 থেকে গেলে 3 থাকে। এটার পর গোনার দরকার নেই। এইবার কিন্তু পাশাপাশি 1 বয়স কম, তাই না? 1 ছোট উপরে, তাই 7-এর 17 বানাইলে 8 আর 17-এর উপর 9 হইলে, কারণ 1 ছোট। আমি বলছি 1 ছোট হইলে 9 হয়। আর হাতে 1 থাকবে, যেহেতু 7-এর 17 বানাইছি, 1 আর 4-এর উপর 3 হইলে। 5 নম্বরটা আমরা দেখি। সরি, এটা এভাবে করলাম, তবে আমরা এটাকে এভাবে করি নাই, আমি সোজা করি নাই। তাহলে যে 1 আছে 4-এর উপর 3 হইলে, এটা পাশাপাশি যে 10 বিয়োগ করলে এটা 8, এটা 7, 1 বাস কম 8 আর 17-এর উপর 9 হইলে। আর হাতে কিছু না, হাতে হইলে 1, এখানে 10 17 কিছু নাই, তাহলে 1 আছে 4-এর উপর 3 হইলে। 5-এরটা আমরা দেখি। 829 থেকে 75 বিয়োগ, তো 5 আছে 9 কইলে, এটা তো 5 আছে 9, 5 6 7 8 9, তাহলে 4 হইলে আমরা 4-এর ঘরে গেছে, হাতে কিছু থাকবো না, কারণ উপরে আমরা বড় সংখ্যার থেকে বিয়োগ করছি, তাই হাতে কিছু থাকবে না। কিন্তু এবার দশকের থেকে যদি তখন দশক বিয়োগ করতে যেতেছি, এটার দশকে, তখন এটা কিন্তু ছোট সংখ্যা, এই জন্য আমরা 2-এর 12 ধরবো। তা 7 আছে 12 কইলে 7 8 9 10 11 12 5 হইলে। আর হাতের হইলো 1 7 আর 8, সরি, হাতের হইলো 1, এখানে শতকের ঘরে কিছু নাই, তাই না?
এতে শতকের উপরে কিছু নাই, তাহলে হাতের এক শুধু বিয়োগ হবে, 8 থেকে 1 গেলে 7 থাকে, এটা তোমরা বুঝতে পারবা। হুম। আর আমরা তো জানি যে শূন্যের উপরে ছোট থাকলে এটা প্রচলিত নিয়ম, শূন্য 10 ধরতে হয়, ছোট হইলে 1-এর 11, 2-এর 12, 3-এর 13, 4-এর 14, 5-এর 15, 6-এর 16, 7-এর 17, 8-এর 18, 9-এর ধরতে হবে না, কারণ 9 সবচেয়ে বড় সংখ্যা। আরেকটা অঙ্ক আছে, এটি করে আমরা শেষ করে দিই। 930-এর থেকে 40 বিয়োগ, হ্যাঁ, তো এটা কত থাকে না, এটাকে আমরা এভাবে করছি, তাই এভাবে একটু করাই দিই। তোমরা তো 75-এ যে আমরা ব্রাইন্দারের সংখ্যা পূরণ করবো, বাদারের সংখ্যা ফাঁক রাখবো। 55 হলে 7 12, 5 হলে আমরা গুনছি, 61 7 হলে সেটা আমরা করি 0 0, ডাইন্দারের 0 ডাইন্দারের 0 বিয়োগ করলে 0 0ই থাকবে, দুই দিকে 0 থাকলে। আর আমরা আগেই করছি এটা 4 আছে, এবার 3, 4 3-এ 13 ধরবো, তাহলে 1 বেশ কম, 4 3 1 ছোটো না, তাহলে 9 হইলে 3-এ 13 ধরো, 4 হাতে হইলে 1, এখানে কিছু নাই, শত করে তাহলে আমরা একই শুধু বিয়োগ হবে, হাতের 1, 1-তে 9 গেলে 8 থাকে, এটা পারবা। এটা আমরা এইভাবে করতে পারি, তোমরা পারবা। তারপর একটু দেখাই দিই 0 যে 1 বেশ কম, 4 9 হইলে হাতে হইলে 1, 1 9 বাটুল। ঠিক আছে, আজকের মতো আমরা এখানে শেষ করে দিই। তো দয়া করে তোমরা আবার একটু বলি যে আছে আমরা সাবস্ক্রাইব করো না, একটু সাবস্ক্রাইবটা করো, হ্যাঁ। তা সবাই ভালো থাকো, আজকের মতো এখানে বিদায়, টাটা।